আমাদের বয়স তো প্রায় 22+। আমরা বিভিন্ন সরকারের শাসন আমল দেখেছি। আমরা বিগত 14 বছর ধরে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মধ্যে পতিত করে দেওয়া হয়েছে সেটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু কিছু কিছু শিক্ষিত সমাজ, কিছু ছাত্ররা এই পড়ালেখার বাইরে বিভিন্ন টকশোর মাধ্যমে এবং বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে আসল ইতিহাসটুকু জানতে পেরেছে। আমরা আমরা বাংলাদেশের মধ্যে সাংবাদিকরা সব কিছু সরকারের হাত বন্দি ছিল, তালুবন্দি ছিল কিছু সাংবাদিক মিডিয়া সহ, যেগুলা যাদেরকে এই সততার কারণে তাদেরকে দেশে থাকতে দেওয়া হয়নি। বিভিন্ন হুমকি, গুম, খুন, অত্যাচার এবং জেল জুলুমের মাধ্যমে তাদেরকে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে যদি 2টি সাংবাদিকের নাম বলা হয়, সাংবাদিক ইলিয়াস হুসাইন, যিনি আমেরিকার যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে, এবং ডক্টর পিনাকি ভট্টাচার্যর মতো যে সাংবাদিক যিনি ফ্রান্সে রয়েছে, তাঁদের কারণে আজকে বাংলাদেশের এই সাংবাদিকতা বাংলাদেশটুকু আজকে আমি মনে করি মানুষ সত্য ঘটনা জানতে পেরেছে। আমরা দেখতে পাচ্ছি হাজারো সাংবাদিক রয়েছে যারা বিগত 14 বছর ধরে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেনি, এবং তারা মিথ্যাকে সত্য বানিয়েছে এবং সত্যকে মিথ্যা বানিয়েছে। আমরা এটাও দেখতে পাচ্ছি যে বর্তমানে যে জুলাইয়ের বিপ্লবকে কলঙ্কিত করার জন্য, জুলাইয়ের বিপ্লবকে ধ্বংস করার জন্য বহিরাশক্তিরা বারবার, যারা দেশ থেকে পালিয়ে গেছে, তারা বারবার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তারা যে সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে সেগুলো এখন দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছে। এই জন্য আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এটা জানাতে চাই, বাংলাদেশের মধ্যে বর্তমানে যারা ক্ষমতায় যাবে তারা যাতে ভবিষ্যতে ফ্যাসিস্ট না হয় সেজন্য আকাঙ্ক্ষা রাখি, এবং বর্তমানে যারা সরকার গঠন করবে ছাত্রদের কেন্দ্রিক এবং জুলাইয়ের বিপ্লবকে আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশে যাতে ভবিষ্যতে এই ফ্যাসিস্ট পালায়নকৃত গভর্নমেন্ট মতো যাতে আর এই ধরনের কোনো ধরনের সরকার গঠন করতে না পারে, এজন্য বাংলাদেশের ছাত্রদেরকে একটা জুলাইয়ের বিপ্লবের যে ছাত্ররা যে দল গঠন করছে তাকে একটা সংসদের মধ্যে স্পিচ দিয়ে তাদেরকে নেতৃত্ব দিতে হবে। কারণ আমরা দেখেছি বারবার বাংলাদেশের মধ্যে 53 বছর ধরে ফ্যাসিস্ট সরকার জন্ম হচ্ছে। আমরা এরশাদের শাসন আমলের কথা শুনেছি এবং বিভিন্ন সরকারের আমল আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের ভূখণ্ডের, বাংলাদেশের প্রতি ভালোবাসা তাদের নেই। তারা রাজনীতি করে শুধু টাকা কামানোর জন্য এবং ভোগ বিলাসের জন্য। তারা কিছু মানুষের জনমানুষের ম্যান্ডেট বুঝতে পারে না, যার কারণে আজকে দেশের এই অবস্থা হয়েছে। এই জন্য ভবিষ্যতে যে সংবিধান হবে সেটা জুলাই বিপ্লবের ভিত্তিতে হবে এবং জনমানুষের ভিত্তিতে হবে, যাতে করে বাংলাদেশের মধ্যে বহিরাশক্তি কোনোভাবে নাক গলাতে না পারে। সেটার জন্য আমরা দেশপ্রেমিক ভাইয়েরা দেশকে গড়ার জন্য রক্ত, জীবন সব কিছু দিতে রাজি আছি।